মহান আল্লাহ তাবারক তাআলা আমাদেরকে এই দুনিয়ার মধ্যে পাঠাইছেন। পাঠানোর পরে আল্লাহ তাবারক তাআলা আমাদেরকে নানান ধরনের পরীক্ষার সম্মুখীন করেন, নানান ধরনের নিয়ামতের সম্মুখীন করবেন, নানান ধরনের মুসিবতের সম্মুখীন করেন। আর মানুষ যে সময় আল্লাহ তাবারক তাআলা দেওয়া মুসিবতের মধ্যে ধৈর্য ধারণ করে, আল্লাহ তাআলা দেওয়া মালের মধ্যে যে সময় আল্লাহর শুকর আদায় করে, তখন এই আল্লাহর বান্দা আল্লাহর নজদিক শ্রেষ্ঠ, আল্লাহর নজদিক প্রিয়, আল্লাহর নজদিক ওই আল্লাহর বান্দা মহব্বতের হয়ে যায়। এই দুনিয়া আল্লাহ তাবারক তাআলা আমাদেরকে দিয়েছেন এই দুনিয়া পরীক্ষার মধ্যে কামিয়াবি হওয়ার জন্যে। আল্লাহ তাআলা বলেছেন, আল্লাযী খালাকাল মাউত ওয়াল হায়াত লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। এই হায়াত ও মৌতের মাঝখানে যতটুকু সময় তোমাদেরকে আমি আল্লাহ দিয়েছি, এই সময়টুকু হলো পরীক্ষার সময়। লিয়াবলুয়াকুম, তোমাদেরকে পরীক্ষা করা হবে। আইয়ুকুম আহসানু আমালা, তোমাদের মধ্যে কে ভালো আমল করতে পারে। অপর জায়গায় আল্লাহ তাবারক তাআলা বলেছেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ ওয়াল জু' ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াত থামারাত। তোমাদেরকে নিশ্চিতভাবে পরীক্ষা করা হবে ক্ষুধার্ত দিয়ে, পিপাসা দিয়ে, অভাব অনাটন দিয়ে, গরিবি দিয়ে তোমাদেরকে পরীক্ষা করা হবে। তারপরে রিজিক দিয়েও, মালদার বানায়ও তোমাদেরকে পরীক্ষা করা হবে। অর্থাৎ এ দুনিয়ার মধ্যে আল্লাহ তাবারক তাআলা এক একজনকে এক এক ধরনের পরীক্ষা নেবেন। যে মাল পাইল সে যদি আল্লাহর শুকর আদায় করে নেয়, সেও কামিয়াব। আর যে কঠিন সময়ের মধ্যে, মুসিবতের মধ্যে পড়ে আল্লাহর উপরে তাওয়াক্কাল করে ধৈর্য ধারণ করলো, সেও কামিয়াব। একজন আল্লাহর বান্দার ভিতরে যদি তিনটা সিফত থাকে, নিশ্চিতভাবে সে আল্লাহর প্রিয় হয়ে যাবে। এক নম্বর হলো যে আল্লাহ তাবারক তাআলার উপরে ভরসা করা, তাওয়াক্কুল করা। যাই কিছু হোক না কেন, সমস্ত কিছু আল্লাহ তাবারক তাআলার হুকুমে, আল্লাহ তাবারক তাআলার তরফ থেকে হয়। দ্বিতীয় হলো যদি কোনো সময় মুসিবত আসে, বেমার আজার আসে, ওই সময় আল্লাহ তাবারক তাআলার কাছে ধৈর্য ধারণ করে আল্লাহ তাবারক তাআলার কাছে দোয়া করা। তৃতীয় হইল যে সময় আল্লাহ তাবারক তাআলা খুশির সময় দেয়, ছেলে সন্তান, আত্মীয় স্বজন, মাল ধন দৌলত সব কিছু আপনার থাকে খুশির সময়, ওই সময়ের মধ্যে আল্লাহ তাবারক তাআলাকে না ভুলে ওই সময় আল্লাহকে স্মরণ করে এগুলি সমস্ত কিছুর বিষয় নিয়ে আল্লাহ তাবারক তাআলার শুকর আদায় করা। এই তিনটা বস্তু যদি একজন আল্লাহর বান্দার ভিতরে থাকে, তাহলে সে অনুভব করতে পারবে পৃথিবীর মধ্যে সেই সব থেকে বড় সুখী মানুষ, সেই থেকে বড় সুখী মানুষ। কারণ এই তিনটা বস্তু থাকলে আল্লাহর তাওয়াক্কাল, মুসিবতের মধ্যে ধৈর্য ধারণ, সবুর করা, আর এটা বিশ্বাস করা যা হয়েছে আল্লাহর তরফ থেকে হয়েছে। আর যে সময় খুশির সময় হয়, ওই খুশির সময়ের মধ্যেও আল্লাহকে না ভুলে যায় আল্লাহ তাবারক তাআলার শুকর আদায় করা। এই তিনটা বস্তু যদি কারো ভিতরে থাকে, সে দুনিয়ার মধ্যে সুখী অনুভব করতে পারবো, সেই দুনিয়ার মধ্যে সুখী। আর যদি তা না হয় তাহলে সুখী না। কারণ আজকে দেখেন আমাদের দিন যাইতেছে, আমরা যারা আছি একসাথে চলতেছি, কেউ কেউ চলে যাইতেছে, কোনো যুবক নাই, বৃদ্ধ নাই, মানে শৈশব নাই, কেরা আগে যাইতেছে, কার কোনো সিরিয়াল নম্বর নাই। দুনিয়ার মধ্যে আল্লাহ তাবারক তাআলা এক একজনকে এক এক ধরনের মাল ধন দৌলত, ছেলে সন্তান, রাজত্ব দিয়ে রাখছে। কিন্তু কেউ কেউ যদি আমরা ভাবি যে আল্লাহ তাবারক তাআলা আমাকে সমাজের মধ্যে সম্মান দিয়েছে, আল্লাহ তাআলা আমাকে মাল দিয়েছে, আল্লাহ তাআলা আমাকে গাড়ি ঘোড়া দিয়েছে, আমাকে সম্পদ দিয়েছে, আমি তো সম্মানিত না। আল্লাহ তাআলা বলেন, ফাআম্মাল ইনসানু ইযা মাবতালাহু রাব্বুহু ফাআকরামাহু ওয়া না'আমাহু ফায়াকুলু রাব্বি আহানান ফায়াকুলু রাব্বি আকরামান। ফাআম্মাল ইনসান, মানুষ এরকম আছে, ইযা মাবতালাহু রাব্বুহু ফাআকরামাহু ওয়া না'আমাহু, যে সময় আল্লাহ তাবারক তাআলা তাকে মাল সম্পদ দিয়ে, ধন দৌলত দিয়ে পরীক্ষা করে, তখন সে বলে আল্লাহ আমাকে সম্মানিত করেছে।
ওয়া আম্মাল ইনসান ইযা মাবতালাহু ফাকাদারা আলাইহি রিজকা ফায়াকুলু রাব্বি আহানান। আর যে সময় অভাবশালীর মধ্যে পড়ে যায়, যে সময় রিজিক থাকে না, অর্থাৎ অভাবের মধ্যে পড়ে, মুসিবতের মধ্যে পড়ে, তখন আল্লাহকে দোষ দেয়, বলে যে আল্লাহ আমাকে এরকম মুসিবতের মধ্যে ফেলাইছে, নাউজুবিল্লাহ। অর্থাৎ যে সময় খুশি হয়, ছেলে সন্তান, ধন দৌলত, অভাব অনটন কোনো কিছুই থাকে না, খুশির সময়, তখন বলে এটা নিজের কৃতিত্ব দেখায় যে এটা আমার দ্বারাই হয়েছে, সব কিছু আমি অর্জন করেছি, সমাজের মধ্যে আমার সম্মান আছে, মাল আছে, গাড়ি ঘোড়া আছে, ছেলে সন্তান আছে, ধন দৌলত আছে, গৌরবটা নিজের দিকে আমরা আনি, আল্লাহর দিকে আমরা নিসবত করি না। আবার যে সময় আমরা মুসিবতের মধ্যে পড়ি, যে সময় আমাদের উপরে মুসিবত কোনো আসে, তখন আমরা বলি এই মুসিবতটা কে দিল? আল্লাহ দিল। এই মুসিবতটা কে দিল? আল্লাহ দিল। আল্লাহর না শুকরি করে না, সব অবস্থার মধ্যে, সব হালতের মধ্যে আল্লাহর উপরে তাওয়াক্কাল করা লাগবে, আল্লাহর উপরে ভরসা করা লাগবে। এই যে কোরআনে কারীম সূরা ফজরের মধ্যে আল্লাহ তাবারাক তাআলা যে কথাটি বলেছেন, হসর হসর আমাদের সবার মধ্যে এটা দেখেন, সম্মানীয় ব্যক্তি ওই না যার সম্মান, মাল, ধন দৌলত, টাকা পয়সা আছে না, এরকমও ব্যক্তি আছে যে তার কি নাই, টাকা পয়সা, ধন দৌলত কিছু নাই, কিন্তু আল্লাহ তাবারাক তাআলা ওনাকে সবথেকে বেশি পছন্দ করেন। অন্য আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন সূরা হুজুরাতের মধ্যে, ইয়া আইয়ুহান নাস ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া কাবাইলা লিতাআরাফু ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহ তাআলা বলতেছে, এ মানুষ, তোমাদেরকে আমি দুই ভাগে বিভক্ত করেছি, সৃষ্টি করেছি, একটা হলো মহিলা, একটা হলো পুরুষ, স্ত্রীলিঙ্গ এবং পুলিঙ্গ হিসেবে তোমাদেরকে দুই ভাগে আমি সৃষ্টি করেছি। ও জাআলনাকুম শুউবা ওয়া কাবাইল, তারপরে তোমাদের মধ্যে গোষ্ঠীগতভাবে আমি ভাগ ভাগ করে দিয়েছি, কবিলা কবিলা বানাইছি, খানদান খানদান আমি বানাইছি গোষ্ঠীগতভাবে। কেন? লিতাআরাফু, যাতে আপোসের মধ্যে তোমাদের একটা নিসবত থাকে, একটা পরিচয় থাকে, এই জন্যই ভাগ ভাগ করা হয়েছে। এই ভাগ ভাগের কথা এই জন্যেই না যে কেউ যদি মালদার হয়, কেউ যদি সৈয়দ বংশের হয়, কেউ যদি তালুকদার বংশ হয়, কেউ যদি সিংহা গোষ্ঠীর হয়, কেউ যদি টাঙ্গাইলা হয়, কেউ যদি উজাইনা হয়, কেউ যদি অসমীয়া হয়, তার যে মানে সম্মান বেশি, তার মর্যাদা বেশি, এই জন্য না। লিতাআরাফু, শুধুমাত্র পরিচয় রাখার জন্য, বংশগত পরিচয়ের জন্য আমি এইভাবে ভাগ করেছি। কিন্তু ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আল্লাহ তাআলা বলতেছে আমার কাছে সম্মানীয়, আমার কাছে ইজ্জতওয়ালা, আমার কাছে প্রিয় ওই ব্যক্তি, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, যার তাকওয়া রয়েছে, যার পরহেজগারি আছে, যার ভিতরে আমি আল্লাহর ভয় আছে, যার ভিতরে মুসিবতের সময় ধৈর্য ধারণ করার শক্তি আছে, যার ভিতরে মাল, ধন দৌলত সব কিছু পাওয়ার পরেও আমি আল্লাহকে ভুলে না যায়, আমি আল্লাহর শুকর আদায় করে, সেই হইল আমার নজদিক সবথেকে প্রিয়, সেই হইল আমার নজদিক সবথেকে মহব্বতের, সেই হইল আমার নজদিক সম্মানীয়। তাহলে সম্মানীয় ব্যক্তিকে, যার ভিতরে আল্লাহ তাবারাক তাআলা ভয় আছে, যে সর্বদাই আল্লাহ তাবারাক তাআলাকে স্মরণ করে। এখন দেখেন আল্লাহ কাকে স্মরণ করবে? যে আল্লাহ তাবারাক তাআলাকে স্মরণ করে। এখন দেখেন একজন মানুষের যদি আপনার সাধারণ কিছু উপকার করে, আপনি সর্বদাই সর্বহালতের মধ্যে তার প্রশংসা করে থাকেন, তার প্রশংসা করে থাকেন। কিন্তু আল্লাহ তাবারাক তাআলা আমাদেরকে এত কোটি কোটি নিয়ামত আমাদেরকে দিয়েছেন, এই নিয়ামত পাওয়ার পরেও আমরা আল্লাহকে ভুলে যাই, আমরা আল্লাহর প্রশংসার থেকে দূরে সরে যাই, আল্লাহর প্রশংসার থেকে কী করি? আমরা দূরে সরে যাই। সম্মানিত উপস্থিতি, নবী আম্বিয়া কেরাম রিজওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন এক একজনকে মিসাল দেওয়ার জন্য, মিসালি বানায়া দুনিয়ার মধ্যে আল্লাহ তাবারাক তাআলা নিজের হুকুম, নিজের কাজকে আল্লাহ তাবারাক তাআলা নবীদেরকে দায়িত্ব দিয়ে দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন। এক একজন নবী এত মুসিবতের মধ্যে পড়েছিলেন যে তাদের সাথে তাদের ছেলে সন্তান, স্ত্রীরাও তাদেরকে ছেড়ে চলে গিয়েছিল, এরকম অবস্থা, এরকম বেমার, এরকম মুসিবত তাদেরকে দিয়েছিলেন। কিন্তু ওই হালতের মধ্যেও, ওই অবস্থার মধ্যে ধরেন হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম, ওনার কীরকম অবস্থা হয়েছিল, এই অবস্থার মধ্যেও কিন্তু আল্লাহর জিকির করা আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম ভুলে যান নাই। কিন্তু আমরা একটা সাধারণ মুসিবতের মধ্যে পড়লেই আমরা বলি আল্লাহকে আমারই চোখে দেখলো, নাউজুবিল্লাহ, খালি ব্যাক মুসিবত আমারই দেয়, এরকম আমরা বলি। এগুলো কিন্তু কুফরি কথা, এগুলো শিরকি কথা।
তার ঈমান নষ্ট হয়ে যায়। এই ধরনের আমরা বলি। আবার যে সময় আমার মানে ভালো চলে, দিন ভালো, সব কিছু ভালো চলে, তখন আমরা আল্লাহকে ভুলে যাই। অর্থাৎ মুসিবত দিলে দোষটা আল্লাহকে দেই, আবার যে সময় ভালো হয় পরিবেশ তখন নিজের ক্রেডিট নেই, নিজের কথা বলি, নিজে কষ্ট করে নিজে মেহনত করে এরকম আমরা করছি। দুয়োটাই ভুল পন্থা। এই জন্যে আমরা সাকসেস হওয়ার জন্যে, আমরা সুখী থাকার জন্যে, আমরা আল্লাহর রহমতের ছায়াত পাওয়ার জন্যে, আল্লাহর সাথে সম্পর্ক রাখার জন্যে আমরা কি করব? আমরা যতই বড় বালা মুসিবত আসুক না কেন, যতই বড় বেমার আসুক না কেন, আমরা ধৈর্য ধারণ করে আল্লাহর শুকর আদায় করব। আর এই কথা বলবো যে আল্লাহ তাবারক তাআলা আমাকে হয়তো বেমার দিয়েছে, আমাকে অভাব অনটন দিয়েছে, আমাকে একটা বড় পেরেশানি দিয়েছে, হয়তো এর জন্যে নিহিত কোনো ভালো হয় আল্লাহ তাবারক তাআলা আমার জন্য রাখছে, যার জন্য আল্লাহ দিয়েছে। নিশ্চয় এই মুসিবত দেনেওয়ালার মালিকও আল্লাহ, এই মুসিবতকে দূর করার মালিকও আল্লাহ। এইভাবে যদি আল্লাহর উপরে ভরসা করি, আল্লাহর উপরে তাওয়াক্কাল করি, আর যদি নবীদের মতো আমরা ধৈর্য ধারণ করি, তাহলে নিশ্চিতভাবে আল্লাহ তাবারক তাআলা আমাদেরকে কামিয়াবি করবে। মুসিবত হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ কীরকম মুসিবত দিয়েছিলেন? রাত্রের অন্ধকার, পানির অন্ধকার, মাছের পেটের অন্ধকার, সে জায়গার মধ্যেও কিন্তু ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম ভুলেন নাই। সে জায়গার মধ্যেও কাউকে ডাকেন নাই, একমাত্র ডাক দিয়েছেন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাক ইন্নী কুনতু মিনাজ জালিমিন। একমাত্র আল্লাহকে ডাকছেন, আল্লাহ তোমার ব্যতীত কোনো মাবুদ নাই, তুমি পবিত্রতা, তুমি পবিত্র, তুমি অসীম মহান, তোমার ছাড়া আমার এই ডাক এই অন্ধকারের থেকে কেউ আর শুনবে না। এর মধ্যে যে আমি আসছি এও তোমার হুকুম, আর এই মুসিবতের মধ্যে যে আছি এই মুসিবতের থেকে বাঁচানেওয়ালা তুমি আল্লাহ। এই সময় যে ডাক দিলেন আল্লাহ তাআলা সাথে সাথেই সাড়া দিয়েছেন। ফাস্তাজাবনা লাহু, আল্লাহ তাআলা ডাক দিয়েছেন ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। আমি ইউনূস আলাইহিস সালামকে এই মাছের পেটের থেকে আমি আল্লাহ নাজাত দিয়ে দিয়েছি। আর এইভাবে মুসিবতে পড়া যে আমার বান্দারা আমাকে ডাকবো, আমিও তাদেরকে ইউনূস আলাইহিস সালামের মতো নাজাত দিয়ে দিব। সুবহানাল্লাহ। তো এইভাবে মালদারের মধ্যে দেখেন সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম কত মালদারা ছিলেন, কত মালদারা ছিলেন, কোনো হিসাব নাই। বাতাস পর্যন্ত ওনার কথা শুনতেন, গাছ বৃক্ষ তরুলতা পাখি পক্ষী যা কিছু আছে, তারপরে এই পিঁপড়া পর্যন্ত ওনার সাথে কথা বলতেন। সুলাইমান আলাইহিস সালাম আসমান দিয়ে যেতেন, তলে পিঁপড়া কথা বললে এই কথা সুলাইমান আলাইহিস সালাম শুনতেন। সুবহানাল্লাহ। এরকম বাদশাহ ছিলেন, এরকম মালদার, কিন্তু আল্লাহ তাবারক তাআলার কথা কোনোদিন ভুলেন নাই, কোনোদিন ভুলেন নাই। আল্লাহর একটা হুকুম এদিক সেদিক করেন নাই। আজকে আমরা সাধারণত এই দুনিয়ার মধ্যে একটু যদি সম্মান পাই, সমাজের মধ্যে যদি একটু প্রেসিডেন্ট হবার পাই, যদি একটু এমএলএ হবার পাই, যদি একটু এমপি হবার পাই, তাহলে তো আর আমাদের দেখে কে, আমাদের দেখে কে? একটু যদি মালদার হই তাহলে আমাদেরকে আর দেখে কে? কে পায়? আমরা গাছে উঠে যে আল্লাহকে স্মরণ করি না, আল্লাহর কথা ভুলা যায় না। এই সময় আল্লাহকে স্মরণ করে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে সারা পৃথিবীর বাদশাহ আল্লাহ তাআলা বানায় দিয়েছিলেন, আর সমস্ত মখলুকাতের মধ্যে ওনাকে পাওয়ার দিয়ে দিয়েছিলেন। একটা জিন্নাত পর্যন্ত ওনার হুকুম ছাড়া এদিক সেদিক হিলতে পারতো না। এত পাওয়ারফুল বাদশাহ ছিল, এত পাওয়ারফুল মালদার ছিল। ওনার যেটা তখ্তা ছিল, একটা তখ্তের মধ্যে হাজার হাজার সৈন্য সাওয়ার হইতে পারত। তখন তো প্লেন দেখে আমরা আশ্চর্য হইতেছি, ফাইটার দেখে আমরা আশ্চর্য হইতেছি না। এই এত হাজার হাজার বছর আগেই আল্লাহ তাবারক তাআলা হযরত সুলাইমান আলাইহিস সালামকে এর থেকে বড় বড় ফাইটার, এর থেকে বড় বড় জাহাজ চালানোর শক্তি আল্লাহ তাবারক তাআলা হযরত সুলাইমান আলাইহিস সালামকে দিয়েছিলেন। এই সুলাইমান আলাইহিস সালাম এত দায়িত্ব পাওয়ার পরেও, এত মর্যাদা পাওয়ার পরেও, এত মালদারি হওয়ার পরেও কিন্তু আল্লাহ তাআলাকে কোনোদিন ভোলেন নাই। আর এটা বলেন নাই যে এটা আমার কৃতিত্ব, হাযা মিন ফজলি রাব্বি। উনি বলেছেন এটা তো আল্লাহ তাবারক তাআলার আমার নিয়ামত দিয়েছেন, আল্লাহর ফজল ও করম। হাযা মিন ফজলি রাব্বি, এটা আমার আল্লাহর রবের ফজল, আমার মালিকের করম। ওনার মুখ দিয়ে এই কথা। আর আমরা তো ভুলে যাই, একটু দায়িত্ব পাওয়ার পরেও আমরা আল্লাহকে ভুলে যাই, শেষ হয়ে যাই। তাহলে
আমরা সুখীও থাকতে পারবো, আমরা দুনিয়ার মধ্যেও সুখী থাকতে পারবো, আখিরাতের মধ্যেও সুখী থাকতে পারবো। কোন সময়, যে সময় এই তিনটা বস্তুর উপরে আমরা আমল করব, সর্বহালতের মধ্যে, সর্ব অবস্থার মধ্যে আল্লাহ তাবারাক তাআলার উপরে আমরা তাওয়াক্কুল করব। আর যে সময় আমরা খুশি থাকবো, আমরা খুশির হালত যে সময় আমাদেরকে আল্লাহ তাআলা দিব, এর মধ্যে আমরা শুকর আদায় করে আল্লাহর বেশি বেশি করে ইবাদত করব। আর যে সময় আমরা মুসিবতের মধ্যে পড়বো, কোনো মুসিবত আসবো, বেমার আজার থেকে হোক, বাড়ির পরিবেশের থেকে হোক, যে কোনো হালতের মধ্যে মুসিবত আসবো, আমরা ধৈর্য ধারণ করব আর আল্লাহ তাবারাক তাআলাকে বেশি বেশি করে রাখবো, আল্লাহকে স্মরণ করবো। এই তিনটা কাজ, এই তিনটা আমল যদি একজন আল্লাহর বান্দার মধ্যে থাকে, দুনিয়ার মধ্যে যতই মুসিবত আসুক না কেন, তাও সে খুশি থাকবো। কেন? তার এহসাস একটা আছে, এই বেমার দিয়েছে কে? আল্লাহ। শিফা করবেন আল্লাহ। গতিকে এর মধ্যে কোনো পেরেশানি হওয়ার আমার কোনো দরকার নাই। দেখবেন, প্র্যাকটিক্যাল দেখবেন, যে সময় আমরা আমাদের পরিবার পরিজনের মধ্যে, আমাদের আত্মীয় স্বজনের মধ্যে কারো বহুত বড় বেমার হয়, চেন্নাই, বেঙ্গলোর ইত্যাদি ইত্যাদি নানা জায়গায় ঘুরে ঘুরে আসার পরেও কত বেমারির এরকম হয় যে এই বাড়িতে আইসা ফার্মাসি একটা ট্যাবলেট খাওয়ার পরেও ভালো হয়ে যায়। কারণ এগুলো হলো দারুল আসবাব, একটা ওয়াস্তা, একটা ওয়াসিলা। বেমার ভাড়া করার মালিককে আল্লাহ তাবারাক তাআলা। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের একটা বেমার হয়েছিল, একটা সাদা দাগ। আল্লাহ তাবারাক তাআলা বলেছিলেন যে গাছের পাতা আছে, কত রিওয়ায়াতের মধ্যে গাছের পাতাটা তুমি লাগাই দাও, গাছের পাতাটা বা তুমি খাও, তাহলে তোমার বেমার সেরে যাবে। তো আল্লাহ তাবারাক তাআলার হুকুমে একদিন গাছের পাতা খাইছেন বা লাগাইছেন, ওই বেমারটা শেষ হয়েছে। পরবর্তীতে আবার বেমার দেখা দিছে, তখন মূসা আলাইহিস সালাম আর কাউকে জিজ্ঞান নাই, আল্লাহর উপরে ভরসা না করে গাছের পাতাটা খাইছেন, কিন্তু ওই বেমার আর সারে নাই। তখন আল্লাহ তাবারাক তাআলাকে হযরত মূসা আলাইহিস সালাম বললেন, ইয়া রাব্বুল আলামিন, আমার মালিক, এর আগে যে বেমারের জন্য আমি যে গাছের পাতা আমি খেয়েছিলাম, আমার বেমার সারছে, কিন্তু এইবার আবার ওই বেমারের জন্য ওই গাছের পাতা আমি খাইলাম, কিন্তু ওই বেমার তার সারতেছে না। নবীকে আল্লাহ তাবারাক তাআলা হযরত মূসা আলাইহিস সালামকে বললেন, এই মূসা, ওই গাছের কোনো শক্তি নাই যে তোমার বেমার শিফা করে দেয়। আমি আল্লাহ গাছের পাতাকে হুকুম করেছিলাম, ওই সময় তোমার বেমার সারছে। যদি তুমি মূসা আল্লাহর উপরে যদি ভরসা করো, নিশ্চিতভাবে আমি কি ওই গাছের পাতার বেমার তোমার সারবো। আর যদি গাছের পাতার উপরে যদি তুমি ভরসা করো, কোনোদিন বেমার সারবে না। তাই আমাদের বেমার হওয়ার পরে আমরা যতই চিকিৎসা করি না কেন, যতই বড় বড় ডক্টর দেখাই না কেন, যদি আমরা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের মতো যদি তাওয়াক্কুল না থাকে, ইব্রাহিম আলাইহিস সালাম বলছে, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার হায়াত, আমার মওত, আমার নামাজ, আমার রোজা, আমার ইবাদত, আমার মরণ, আমার বাসন, আমার বেমার, আমার আজার, আমার ভালো, আমার মন্দ, সমস্ত কিছু আল্লাহ তোমার জন্য। সুবহানাল্লাহ। এই তাওয়াক্কুল, এই ভরসা না হলে কাম নাই। ওখানে আমরা প্র্যাকটিক্যালি যারা আমরা এই জায়গায় আসি, আমাদের যে সময় বেমার আসে, এরকম কোনো ব্যক্তি আছি যে চোখটাও আল্লাহ দিছে, চোখের বেমার হয়েছে, নাকটাও আল্লাহ দিছে, ধরে নেন নাকের বেমার হয়েছে, কানটাও আল্লাহ দিছে, ধরে নেন কানের বেমার হয়েছে, সমস্ত অঙ্গ আল্লাহ তাবারাক তাআলা দেওয়া। এই অঙ্গর যে সময় কোনো একটা অঙ্গ খুঁত হয়, বেমার হয়, আমরা কেউ আসি যে আল্লাহর কাছে আইলাম, আল্লাহর ঘর, এটা আল্লাহর ঘরে আইসা 2 রাকাত নামাজ পড়লাম, আল্লাহ কি আসতে, আল্লাহ এই চোখ তো তুমিতে দিছিলা, এর শিফার মালিক, এর ভাড়া করার মালিক তুমি আল্লাহ, এর ভালো করার মালিক একমাত্র তুমি আল্লাহ, কারণ দিয়েছো এটা তুমি। এরকম চোখ পৃথিবীর সমস্ত ডক্টর যদি, বৈজ্ঞানিক যদি একত্রিত হয়, এই চোখ আর বানায় দিতে পারবে না, এই চোখ আর পারবে না। গতিকে এর ভালো করার মালিক তুমি আল্লাহ। হ্যাঁ, দুনিয়া দারুল আসবাব, শিফা দাওয়াখানা আছে, ওষুধপাতি আছে, একে আমি ব্যবহার করব, কিন্তু ভালা তো তুমি করবা, তুমি ভালো করে দাও। আমি দুনিয়াদারি হিসাবে, একটা ওসিলা হিসাবে আমি ওষুধ পান করতেছি, এরকম কি কেউ করি আমরা কোনো দিন? না। কোন সময় করি জানেন? একবারে প্র্যাকটিক্যাল, আপনি আমি কে, আমাদের পূর্বপুরুষে যারা গেছে তাদের জন্য আমরা কি করি দেখেন। বেমার হওয়ার পরে সারা দুনিয়া জুড়ে পরামর্শ করি কি, দেখেন একটা চোখের এত দাম, সারা সম্পত্তি যদি বেচা লাগে তাও বেচবো, কিন্তু চোখটা ভালো হওয়া লাগে। আচ্ছা কত দাম তাইলে, তাই না গো? একটা কিডনি কত দাম, কত দাম, যদি 1 কোটি টাকাও লাগে, বলে আমার সমস্ত সম্পত্তি বেচো, কিন্তু আমার কিডনি যদি ভালো হয় তাহলে ভালো করো। কয় না গো? কয়।
পুরো আত্মীয় স্বজনরা এটা স্বীকৃত দেয়, তাহলে এই যে দামি বস্তু আল্লাহ তাআলা দিয়েছে, এর শুকর আনার জন্য আমি কি করি? তো এই কিডনির কথা আল্লাহকে আমি জানাই যে আল্লাহ তুমি কিডনি দিয়েছে, ড্যামেজ হয়েছে বা খারাপ হয়েছে, তাহলে আমি ওষুধ খাবো, কিন্তু ভালো তুমি যদি না করো, সারা পৃথিবীর ডক্টর যদি একত্রিত হয়, ডক্টর বৈজ্ঞানিক যদি একত্রিত হয়, তা কেউ কিছু করতে পারবে না। ভালোর মালিক তো তুমি আল্লাহ। দেখবেন ডক্টরেরা আমাদের সাথী টাথির মধ্যেও বহুত আছে, ডক্টরেরা টাইম দিয়ে দেয় 6 মাস বাঁচ পায়, 3 মাস বাঁচ পায়, তারপরে বছরকে বছর বাঁচতেছে। হায়াতের মালিক কে? আল্লাহ। হায়াতের মালিক আল্লাহ। একজন মানুষ কোনো বেমার নাই, সুস্থ মানুষ, আমরা ইন্তেকাল হওয়ার পরে আমরা আলোচনা করি যে মানুষটা চলে গেল, তাই না গো? সম্মানিত উপস্থিতি, এই দুনিয়া না, আরও দুনিয়া আছে। আমরা সবাই বলি এই যে ইন্তেকাল, আজকে ধরেন আব্দুর রহমান মারা গেছে, আমরা এলান করি আব্দুর রহমান ইন্তেকাল করছে। ইন্তেকাল মানে মুনতাকিল হওয়া, জায়গা হস্তান্তর করা, এক জায়গার থেকে অপর জায়গায় চলে যাওয়া। এক জায়গার থেকে ইন্তেকাল শব্দ হলো জায়গা স্থানান্তর করা, এক জায়গার থেকে অপর জায়গায় চলে যাওয়া। তার মানে মানুষ ইন্তেকাল করার পরে এই দুনিয়ার থেকে আলমে বরজখের মধ্যে চলে যায়। আর দুনিয়া হইল এই আল্লাহকে স্মরণ করার জায়গা, এই দুনিয়া হইল আমল কামানির জায়গা, এই দুনিয়া হইল সওয়াব কামানির জায়গা, এই দুনিয়া হইল আবার পরের জীবনের মধ্যে শান্তিময় জায়গা বানানির জায়গা, এই দুনিয়া হইল পরীক্ষার জায়গা। যার জন্যে যতই মুসিবত আসুক ধৈর্য ধারণ করব, আল্লাহ তাবারাক তাআলার কাছে আমরা দোয়া করব। যতই মালামাল হই না কেন, যত সুস্থতা থাকি না কেন, আল্লাহ শুকর আদায় করব। আল্লাহ তাবারাক তাআলা আমাদের মাল সম্পদ আরও বাড়াই দিবে, আমাদের সুস্থতা আল্লাহ বাড়াই দিবে। যার জন্যে আমরা ওয়াজ নসিহত আমরা যতই শুনি না কেন, যদি আমলে পরিণত না করি তাহলে কোনো লাভ নেই। দেখেন আজকে আপনারা কী ভাবেন, বুখারী শরীফের মধ্যে একটা ওই দিন হাদিস পড়লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ক্বাল আল্লাহ আনফিক ইয়া ইবনে আদম উনফিক আলাইকা। বুখারী শরীফের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহ তাআলা বলেছে, এ ইবনে আদম, এ বনি আদম, এ আদমের সন্তান। এনে কিন্তু মুমিন বা মুসলমান, কোনো ধর্মীয় বা খ্রিস্টান বৌদ্ধ কোনো কিছু না। আল্লাহ তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে আল্লাহ বলেছেন আনফিক ইয়া ইবনে আদম, এ আদম সন্তানেরা, যদি মাল আছে সম্পদ আছে তাহলে খরচ করো। উনফিক আলাইকা, আর আল্লাহ তাআলা তোমাদের উপরে খরচ করবো, অর্থাৎ তোমারও মাল দ্বারা বাড়াবো। সুবহানাল্লাহ। এই যে বর্তমান সারা দুনিয়ার মধ্যে দেখলাম 124টা দেশের মধ্যে মানে হুলুস্থুল চলতেছে, খালি জুবিন গার্গ, তাই না? তালাশ করে যদি দেখেন, ওনার একটা সিফতের জন্য কিন্তু আজকে এত মানে পপুলারিটি উনার বাড়ছে, এত মশহুর হয়েছে একটা সিফতের জন্য। উনি দান খয়রাত খুব বেশি করতেন, গরিব মানুষে ভালোবাসতেন, খুব খয়রাত করতেন। যার জন্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলো বলেছেন, আস-সাখিয়ু হাবিবুল্লাহ ওয়ালাউ কানা ফাসিক। একজন যদি ফাসিকও হয়, সে যদি দানের হাতটার যদি লম্বা থাকে, সে যদি গরিব দুঃখিনীর সাথে মিল মহাত্মত সম্পর্ক যদি রাখে, তাহলে কি আল্লাহ তাআলা তাকে পছন্দ করে ভালোবাসে, যে কোনো ধর্মের হোক না কেন। সুবহানাল্লাহ। এর জন্যে মালদার হইলে আমরা আল্লাহ শুকর আদায় করব, গরিব হইলে আমরা ধৈর্য ধারণ করব, আর সমস্ত হালতের মধ্যে আমরা আল্লাহর উপরে তাওয়াক্কুল করব। এই তিনটার উপরে যদি আমরা আমল করি, দুনিয়ার মধ্যে আমরা সুখী থাকব, আখিরাতের মধ্যে আমরা সুখী থাকব। আমাদের শান, শৌকত, মান, ইজ্জত, ধন, দৌলত আল্লাহ তাবারাক তাআলা বাড়াই দিবে।